আসসালামু আলাইকুম। আজকে আমি কিছু কচ্ছপের ডিম উদ্ধার করি এবং এই কচ্ছপের ডিমগুলোকে কিভাবে প্রাকৃতিকভাবে ফুটানো যায় তা আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো সর্বপ্রথমে আমি আপনাদেরকে জানিয়ে নেই আমি এই কচ্ছপের ডিমগুলো কোথা থেকে উদ্ধার করি। তো আমাদের বাড়ির পাশে এই পুকুরটা রয়েছে এবং এই পুকুরের পাশে একটি কেটে ফেলা গাছের গোড়া রয়েছে। তো এই গোড়ার পাশেই একটি কচ্ছপ এসে ডিম পাড়ছিল। তো দুঃখের বিষয় হইতাছে আমাদের এখানে বেশ কয়েকদিন টানা বৃষ্টি হওয়ার ফলে এই গাছের গুড়ির মধ্যে পানি জমে ডিমগুলো ডুবে যায়। তো তখনই আমি ডিমগুলোকে দেখে এখান থেকে ডিমগুলোকে তুলে এনে এই শুকনো জায়গাটায় রেখে দিই। এখানে ডিমগুলোকে এনে রেখে দেওয়ার পর ভাবতেছিলাম এই ডিমগুলো দিয়ে কিভাবে বাচ্চা ফোটানো যায়। তো প্রথমে ভাবছিলাম আমার কুচে বসা মুরগির নিচে দিয়ে এই কচ্ছপের ডিমগুলো ফুটাবো। তারপরে জানতে পারলাম এই কচ্ছপের ডিম ফুটতে নাকি 60 থেকে 90 দিন লাগে, আর মুরগির ডিম থেকে মুরগি 20 থেকে 25 দিনের মধ্যেই বাচ্চা ফুটিয়ে ফেলে। তো এত বেশি সময় কুচে মুরগির নিচে এই কচ্ছপের ডিমগুলো রাখা যাবে না, কারণ মুরগি ধৈর্যহারা হয়ে পড়বে। তাই ভাবলাম প্রাকৃতিক পদ্ধতিতে এই কচ্ছপের ডিমগুলো ফুটাবো। তো সেজন্য আমি প্রথমে 2টি কাচের বয়ম নিয়েছি এবং এই কাচের বয়মের অর্ধেক অংশ আমি বালি দিয়ে ভরে নিয়েছি। তো ভালো করে 2টি বয়ম বালি দিয়ে ভরে নেওয়ার পর তারপর এর মধ্যে আমি ডিমগুলোকে দিব। তো একে একে আমি এই ডিমগুলোকে কাচের বয়মের মধ্যে রাখতেছিলাম। আর ডিমগুলো রাখার নিয়ম হইতেছে প্রথমে বয়মের অর্ধেক অংশ বালি দিয়ে ভরে নিতে হবে, তারপর এর উপরে ডিমগুলো দিয়ে বাকি অংশটুকু বালি দিয়ে ভরাট করে দিতে হবে। তো এখানে মোট 9টা ডিম ছিল। একটি বয়মের মধ্যে 4টি ডিম এবং আরেকটি বয়মের মধ্যে আমি 5টি ডিম ভালো করে রেখে দেই। তারপর এই কাচের বয়মগুলোকে আমি আমাদের বাসার মধ্যে নিয়ে আসি। বাসার মধ্যে নিয়ে আসার পর এগুলো আমি রেখে দেই এবং কয়েকদিন পরে পরে আমি ভালো করে পানি স্প্রে করে দেই। এমন ভাবে পানি স্প্রে করি যেন বালি বেশি কাদা কাদা না হয়ে যায় এবং হালকা ভিজা ভিজা থাকে। তো আমি এভাবেই কয়েকদিন পর পর পানি স্প্রে করে দেব যাতে ডিমগুলো তাজা এবং ভালো থাকে। তো প্রিয় ভাই বোনেরা, এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে এই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে আজকের জন্য বিদায়। আসসালামু আলাইকুম।